আইলরে নয়া দামান আসমানের হাতেরা চেয়ারম্যান সাহেব নতুন বিয়ে করছে মারহাবা কর। গান যারা গায় আল্লাহর নবী তিরমিজির 1282 নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়াসামানুহুন্না হারাম, তাদের উপার্জিত অর্থ সব হারাম। এই হারাম যদি বাবা খায় বাবাও হারামের মধ্যে লিপ্ত, এই হারাম যদি মা খায় মা হারামের মধ্যে লিপ্ত। এ বিষয়ে সকলেই একমত যে ইসলাম ধর্মে গান বাদ্য সম্পূর্ণ হারাম ও নাজায়েজ এবং এর মাধ্যমে অর্জিত সম্পদও হারাম ও নাজায়েজ। এটা তাহেরি সাহেবও জানেন, কিন্তু তা জানা সত্ত্বেও আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তিনি চেয়ারম্যান সাহেবকে খুশি করার উদ্দেশ্যে নয়া দামান গানটি তাকে উপহার দিয়েছেন। কিন্তু তিনি একবারও কি ভেবেছেন এতে হয়তো তার দুনিয়াবী কিছু স্বার্থ অর্জিত হয়েছে, কিন্তু এর পরিণামে আখিরাতে তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে এটা কি তিনি একবারও ভেবেছেন? যাকগে, তার বিষয়টি না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের করণীয় কি? তিনি যেহেতু কোনোভাবেই গান বাদ্য থেকে বিরত থাকছেন না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কি করণীয়, এ বিষয়ে আমরা ভিডিও থেকে আজ দেখে নেব। তাই আর কথা বলবো না, চলুন সরাসরি আমরা আমাদের করণীয় বিষয়ে ভিডিও থেকেই দেখে নেই। নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম, রাস্তা দিয়ে। ফাসামিআ মিজমার, আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন। কলবে কলবে মিলে না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিয়ে শিরাইতে কারবাজি বাজে নিশিরাইতে কারবাজি বাজে। শোনার পর ওয়াদা উসবুআইহি আলা উযুনাইহি, তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে। সুন্নতটা সবাই আদায় করেন, এইভাবে কানে ঢুকাইছে, এইভাবে কান দিছে, হাত নামান। আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আনিত তরিক, রাস্তা পার হয়ে একদম চলে গেছে। ছাত্র নাফে বলে হুজুর কি হয়েছে আপনার? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন হাল তাসমাউ শাইআন, এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কিনা, যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা? আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফে এইভাবে মাথা নাড়ায় কয় না না শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর রফা উসবুআইহি আন উযুনাইহি, কান থেকে হাতটা সরায়, এইভাবে ছিল হাত সরায়, সরানোর পর কয় যাক ভালো হয়েছে, এখন আর গানের আওয়াজ নাই, বাদ্যের আওয়াজ নাই। আরে কেমন ছিল তাদের ঈমান, দিলটা ছিল কেমন তাদের। নাফে বলে আপনি এমন কেন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা, আমি একদিন আল্লাহর নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম। নবীজিও রাস্তা দিয়ে যায়, আমিও রাস্তা দিয়ে যাই, আল্লাহর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। নবীজিও ঠিক আজকে আমি যা করলাম, হাদিসের ইবারত ফাসামিআ মিসলা যালিক ফাসনা মিসলা যালিক ফাসামিআ মিসলা যালিক ফাসনা মিসলা যালিক। আল্লাহর নবী গানের আওয়াজ শুনছে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, ঢুকানোর পর এইভাবে আল্লাহ নবী কানটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আজকে আমি যা করলাম, আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন, তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুই না, আমার নবীর সুন্নতের উপর আমল করলাম। তাহলে আপনাদের থেকে আমি চাই এই ওয়াদাটা, গান বাদ্য যেই এলাকার মধ্যে হবে অন্তত নবীর সুন্নত হিসাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন এবং ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী জীবনকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।